আচ্ছা, এনএসডিএতে আমরা অ্যাসেসমেন্ট করানোর পরে অ্যাসেসরদেরকে রেজাল্ট আপলোড দিতে হয় এনএসপিতে। তো আজকে আমরা দেখব কিভাবে একজন অ্যাসেসর অ্যাসেসমেন্ট শেষে এনএসপিতে রেজাল্ট আপলোড করবে। প্রথমে আমরা ক্রোমবাজে যাব, যাওয়ার পরে এখানে ন্যাশনাল স্কিলস পোর্টাল লিখব, ন্যাশনাল স্কিলস পোর্টাল এটা লিখে আমরা সার্চ করব। এনএসডি এর ন্যাশনাল স্কিলস পোর্টালে ঢুকবো। ডান পাশে গেলে আমাদের লগ ইন অপশন আছে, ডান পাশে উপরে কর্নারে লগ ইন অপশনে ক্লিক করে আমাদের সকলের যার যার অ্যাসেসরদের এক একটা অ্যাসেসর আইডি থাকে। তো আমাদের অ্যাসেসর আইডিটা বসানোর পরে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন হওয়ার পরে আমাদের এমন একটা পেজ আসবে। তো এইখানে আমাদের যে কর্নারে দেখা যাচ্ছে অ্যাসাইন অ্যাসেসমেন্ট লিস্ট। আমরা যদি কোনো অ্যাসেসমেন্ট পাই তখন এই অ্যাসাইন অ্যাসেসমেন্ট লিস্টে গেলে আমাদের রেগুলার ব্যাচ, আরপিএল ব্যাচ, রিঅ্যাসেসমেন্ট ব্যাচ, এই তিনটার যে কোনো একটা আমাদের যেই ব্যাচের অ্যাসেসমেন্ট দিবে সেই ব্যাচটা এখানে আসবে। আমাদের যদি রেগুলার ব্যাচে তাহলে রেগুলার ব্যাচে আসবে, আরপিএল হলে আরপিএল ব্যাচে আসবে, রিঅ্যাসেসমেন্ট যদি হয়ে থাকে ব্যাচটা তাহলে রিঅ্যাসেসমেন্ট ব্যাচে এখানে ক্লিক করলে আমরা পাবো। তো এটা হচ্ছে আমি যেটা অ্যাসেসমেন্ট করিয়েছিলাম, এটা ছিল রেগুলার ব্যাচ। রেগুলার ব্যাচে যাওয়ার পরে আমাদের রেগুলার ব্যাচে যাওয়ার পর আমাদের এই যে আমি জামালপুর টিটিসিতে অ্যাসেসমেন্টটা করিয়েছিলাম গতকাল 30 তারিখ। তো এখানে যাওয়ার পর এই যে এখানে একটা অপশন আছে ডান পাশে, আপলোড রেজাল্ট, ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ড। আপলোড রেজাল্টে যাব আমরা বাম পাশেরটায়। আপলোড রেজাল্টে যাওয়ার পরে আমাদের সামনে এমন একটা পেজ আসবে। তো এখানে উপরে আমাদের কাজ নাই, শিডিউল, এখানে আমাদের আমরা কাজ করতে চাইলেও পারবো না। এখানে আমাদের অ্যাকচুয়াল স্টার্ট ডেট অফ অ্যাসেসমেন্ট, এখানে স্টার্ট ডেটটা আমাদের 30 তারিখ, 30শে জুন হয়েছিল। ইন ডেট আমাদের একই ডেট হবে অবশ্যই, যেদিন অ্যাসেসমেন্ট শুরু হয় ওই দিনই শেষ হয়। তো অ্যাসেসমেন্ট স্টার্ট টাইম এখানে সচরাচর 9টায় অ্যাসেসমেন্ট শুরু হয়, 9 AM। আমাদের অ্যাসেসমেন্টটা শেষ হয়েছিল 5টা 15 দিকে। তো 5টা 15 দিয়ে দিলাম, এটা ছিল PM বিকালবেলা। 9 AM স্টার্ট টাইম, ইন টাইম হচ্ছে 5টা 15 PM। আমি যে ব্যাচটার অ্যাসেসমেন্ট করেছিলাম এখানে 12 জন ছিল, ওই যে 12 জনের আইডি আমার কাছে শো করতেছে। তো 12 জনের মধ্যে আমার এখানে একজন অ্যাবসেন্ট ছিল। আমি অ্যাবসেন্ট যে ছিল তাকে আগে অ্যাবসেন্ট দিয়ে নিচ্ছি, আলমগীর হোসেন, তার রেজিস্ট্রেশন আইডি হচ্ছে 47। আলমগীর হোসেন, এই যে আলমগীর হোসেন উনি অ্যাবসেন্ট ছিল, ওকে অ্যাবসেন্ট দিয়ে দিলাম। আর বাকি 11 জনের মধ্যে আমার এখানে কম্পিটেন্ট হয়েছিল একজন, লিখন আহমেদ। আমার রেজিস্ট্রেশন নাম্বার ছিল লাস্টে 39। লিখন আহমেদ, এই যে লিখন আহমেদ ছিল কম্পিটেন্ট প্রেজেন্ট। আমাদের যে 11টা ইউনিট অফ কম্পিটেন্সি, সে 11টা ইউনিট অফ কম্পিটেন্সিতে কম্পিটেন্ট হয়েছে। আমি ধরে ধরে 11টা ইউনিট অফ কম্পিটেন্সিতে তাকে কম্পিটেন্ট করছি। একটু ছোটো করে নিই তাহলে সবগুলো ইউনিট অফ কম্পিটেন্সি শো করবে। কম্পিটেন্ট, কম্পিটেন্ট, কম্পিটেন্ট। তো আমরা যে স্টুডেন্টের কম্পিটেন্ট আছে তাকে কম্পিটেন্ট করব, বাকিগুলো বাকি যে 10 জন স্টুডেন্ট ছিল 10 জন স্টুডেন্টই আমার এখানে নট ইয়েট অল,
প্রেজেন্ট দিয়ে আমি 11টা ইউনিট অফ কম্পিটেন্সিতে নট ইয়েট করি। যদি কেউ রিটেনে কম্পিটেন্ট হয়, তো এখানে 11টা ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে যারা অল নট ইয়েট, তাদেরকে প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সিতে নট ইয়েট দিতে হবে। 11টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে, 11টা ইউনিট অফ কম্পিটেন্সিতে নট ইয়েট। এখন বিষয় হচ্ছে, কেউ যদি রিটেনে কম্পিটেন্ট হয় কিন্তু ডেমনস্ট্রেশনে এসে সে একটা জব বা দুইটা জবে নট ইয়েট হয়, তাহলে এখানে স্পেসিফিক জব দেওয়া আছে। যেমন আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি 5 এখানে পারফর্ম চ্যানেল ওয়ারিং, আমাদের জব 2তে কিন্তু চ্যানেল ওয়ারিংটা আসে ইলেকট্রিক্যালে। যদি কেউ চ্যানেল ওয়ারিংটা কমপ্লিট করতে না পারে, এখানে তাকে আগে প্রেজেন্ট করতে হয়। এখানে চাইলে চ্যানেল ওয়ারিং সে যদি নট ইয়েট হয় নট ইয়েট, কম্পিটেন্ট হলে কম্পিটেন্ট। পিকটেল জয়েন্টে কেউ যদি ঠিকমতো না দিতে পারে, ওয়্যার অ্যান্ড কেবল জয়েন্ট, এখানে তাকে নট ইয়েট দিতে পারে। এছাড়াও 11 নম্বর আছে পারফর্ম কন্ডুইট ওয়্যারিং। কন্ডুইট ওয়্যারিং যদি সে না করতে পারে, এখানে তাকে 11 নম্বর ইউনিট অফ কম্পিটেন্সিতে নট ইয়েট দিতে পারে, বাকিগুলো কম্পিটেন্ট দিতে পারে যদি সে রিটেনে কম্পিটেন্ট হয়। রিটেনে যদি কেউ কম্পিটেন্ট না হয়, তাহলে তাকে এখানে 11টা ইউনিট অফ কম্পিটেন্সিতেই নট ইয়েট দেখাইতে হবে। এখানে কিন্তু রিটেনের কোনো অপশন ঘর নাই। তো এই হচ্ছে বিষয়। তো আমি এক এক করে আমি রেজাল্টটা দিয়ে নিচ্ছি, যেহেতু কম্পিটেন্ট যে আমি তাকে দিয়ে নিয়েছি আগেই আমার সুবিধার্থে, কারণ যে কম্পিটেন্ট তাদেরকে আগে দিয়ে নিলে সুবিধা হয় যদি সংখ্যা কম থাকে। আর যদি নট ইয়েটের পরিমাণ কম থাকে, তখন নট ইয়েটটা আগে দিলে সুবিধা হয়ে যায়, বাকিগুলো কম্পিটেন্ট দিয়ে দিল। এটা হচ্ছে যার যার সুবিধা। এখন আমার সুবিধার্থে আমি অ্যাবসেন্টটা আগে দিয়ে নিলাম এবং কম্পিটেন্টটা আগে দিয়ে নিলাম। আমি এক এক করে এখন সবার রেজাল্টটা আপলোড করব। একটা একটা ইউনিট অফ কম্পিটেন্সি ধরে ধরে রেজাল্টটা আপলোড করতে হয়, কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট। তো আমি সবগুলো করার শেষে কিভাবে আপলোড করতে হয় সেটা দেখাবো। তো আমার এখানে একজন ক্যান্ডিডেট ছিল 12 নম্বর ওয়ালিউল্লাহ, যার রেজিস্ট্রেশন নাম্বার ছিল 49। সে হচ্ছে রিটেনে পাস করছে, কম্পিটেন্ট হয়েছে, কিন্তু সে জব 2টা কমপ্লিট করতে পারে নাই, চ্যানেল ওয়ারিংটা। চ্যানেল ওয়ারিং আছে আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি 5। আমি তাকে চ্যানেল ওয়ারিংটায় নট ইয়েট করি, বাকিগুলো আমি কম্পিটেন্ট দিই। বাকিগুলো কম্পিটেন্ট দিছি, শুধু চ্যানেল ওয়ারিং সে এখানে নট ইয়েট কম্পিটেন্ট, সে একটা জবই পরবর্তীতে দিবে, বাকিগুলো কম্পিটেন্ট। তার একটা সার্টিফিকেট অবশ্য আসবে, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট লেখা থাকবে এখানে, চ্যানেল ওয়ারিংটা সে কমপ্লিট করে নাই এটা থাকবে। তো আমাদের রেজাল্ট সবগুলো আপলোড মোটামুটি হয়ে গেছে। আপলোড এখন হয় নাই, মানে আমাদের মোটামুটি সবাইকে সিলেক্ট করা হয়েছে, কে কম্পিটেন্ট কে নট ইয়েট কম্পিটেন্ট। এখন আমরা আপলোড ডকুমেন্ট, এখানে গিয়ে আমরা যে রেজাল্টের কপি, ওইটা অবশ্যই পিডিএফ একটা কপি নিতে হবে স্ক্যান করে। আমি অলরেডি নিয়ে রাখছি ডাউনলোডে, 30 তারিখে রেজাল্ট আমি দিয়ে দিলাম। আমার রেজাল্টটা ছিল এই। তো রেজাল্টটা আমাদের ছিল, একদম ডেমো জব ছিল। আমি এটা প্রিন্ট করে এটা দেখে দেখে এতক্ষণ রেজাল্ট আপলোড করলাম। আমি এখন রেজাল্টের একটা পিডিএফ কপি এখানে আপলোড করতে হয়, সেটা সিলেক্ট করে আপলোড করলাম। সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরেই এই যে আমাদের সাবমিট বাটনটা আমাদের শো করতেছে, সাবমিট অ্যাসেসমেন্ট রেজাল্ট। আমি ডান পাশে এখানে সাবমিট অ্যাসেসমেন্ট রেজাল্টে ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করব। আমাদের রেজাল্ট আপলোড হয়ে গেছে। এখানে রেজাল্টস কি লেখা আসছে, রেজাল্ট
রেজাল্টটা পেন্ডিং, এটা হয়তো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে রেজাল্টটা এখানে চলে আসে। চাইলে আমি এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো। তো এই হচ্ছে এনএসডিএ তে অ্যাসেসর হিসেবে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার পরেই কিভাবে অ্যাসেসমেন্ট রেজাল্ট আপলোড দিতে হয় তার প্রসিডিউর।